পাখি যেদিন এসে করিবে ডাকাডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি মরণ পাখি যেদিন এসে করবে ডাকাডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি ওরে মন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে এই দুনিয়া মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে যাইবে তুমি খালি হাতে যাইবে তুমি খালি হাতে পড়ে রবে সবই থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি ওরে মন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি আপন চুরি করো ভারী আপন চুরি করো ভারী সময় তো আর না মরণ পাখি দিলে রে ডাক যেতে হবে ভাই খাঁচা ছেড়ে দিবে উড়ান খাঁচা ছেড়ে দিবে উড়ান কেমনে ধরে রাখি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি ওরে মন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি দুনিয়ারি রং তামাশাই দুনিয়ারি রং তামাশাই আছো তুমি মেতে এ দুনিয়া ছাড়তে হবে পর পারে যেতে এ দুনিয়া ছাড়তে হবে পর পারে যেতে জান্নাত জাহান্নামের কথা জান্নাত জাহান্নামের কথা ভুলে গেলে নাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি ওরে মন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি বিমল হালদার 200 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ ভাইজানকে ভালো রাখো সুস্থ রাখো বাড়ির খেতে খামারে বরকত দাও বাড়ি হতে বালা মুসিবত দূর করো আল্লাহ তার মনের বাসনা কি আছে জানি না তুমি জানো আল্লাহ তার মনের বাসনা পূরণ কইরা দাও আল্লাহ আবু বকর ডিঙ্গেল থেকে দিয়েছে 10,000 টাকা নারায়ে তাকবীর মারহাবা মারহাবা আবু বকর ভাই হ্যাঁ মারহাবা জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ ওগো কত দজাময় ওগো কত দজাময় নিদনা প্রকাশিয়া এটা নিবেদন নাম গ্রহণ করিয়া নিবেদন হবে মোর জনাবে সবার নিবেদন হবে মোর জনাবে সবার হাত উঠাইয়া দেন দরবারে মওলানা আল্লাহু আমিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া
وقنا عذاب النار اللهم اغفر لأحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وننثانا اللهم نحيته منا فاحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان اللهم لا تحرمنا أجره ولا تفتنا بعده ربنا تقبل منا إنك أنت السميع العليم آمين ثم آمين ما شاء الله টিঙ্গেল থেকে কাসির উদ্দিন ভাই উনি দিয়েছেন 10,000 টাকা মা কবিতার নামে আরো যাকে কথা জামি শুনিলাম কানে এই যে দান পাঠাইল মাতা পিতাজির নামে কাসির উদ্দিন নামে দেখো কথা জমা ছিল তোর নাকি 10,000 টাকা দান দিল সব্বাসো যোগ সব্বাসো যে তুমি তোমার জন্যতে দুমাত্র দিতেছি আমি আজ আল্লাহ পাক বাড়ি কবি মোর বানা মাফ করে দিও তার ছোট বড় গুনাহ মরিয়া গিয়াছে যত আত্মীয় যে গানা তাসবারি গুনাহ খাতা করো গমর জনা মরিয়া গিয়াছে যত আছে সবাকার ঠাই দিও জান্নাতের বিচে রব্বানা তাকাব্বাল মিন্না আমিন সুম্মা আমিন নারায়ে তাকবীর মাস্টার ইসমাইল সাহেব ডিঙ্গেল ভাই আচ্ছা আরো কি ও তো কোন নাম আছে না আচ্ছা তো মাস্টার সাহেব ইনি আছেন 22,000 টাকা নারায়ে তাকবীর মারহাবা জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ একটু ছোট করে দোয়া দিই ربنا ظلمنا انفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا قيوم يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام اللهم إنا نسألك الجنة الفردوس ونعوذ بك من النار رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد نبيا سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده وعدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته ربنا تقبل منا إنك أنت السميع العليم آمين ثم آمين আচ্ছা আমাদের মোহিত মণ্ডল আব্দুল মোহিত মণ্ডল সাহেব উনি দিলেন 10,000 টাকা নারায়ে তাকবীর মাশাআল্লাহ জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ একটু ভক্তি সহকারে দোয়া দেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ইয়া রব এ পরওয়ারদিগার আলম তোমার যোগ্য বান্দা মোহিত আলী মণ্ডল এনে মাদ্রাসার জন্য দিলেন মুহিম মণ্ডল ইনি দিলেন 10,000 টাকা আল্লাহ মুহিম মণ্ডল ইনি দিলেন 10,000 টাকা ওগো কত জমজি দয়া প্রকাশিয়া ভজনের দানে গ্রহণ করিয়া আজ আল্লাহ পাক বাড়ি করি মোর বানা মাফ করে দিও তার জীবনের গুনাহ সাজিরা কবিরা গুনাহ ক্ষমা করে দিও রহমতের মাঝে তুমি ঢাকিয়া দিও ওদিকে গিয়াছে যত জাতি নিয়ে গানা তাসবারি গুনাহ খাতা করো গোমর জনা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন সুম্মা আমিন মোবাইল আসিল কি দোলা লাগিল বিছানাতে ঘুমার আসে না মোবাইল আসিল কি দোলা লাগিল লিখা পড়াতে মন বসে না পেটে ভাত নাহি জাকা পরনে কাপড় নাহি থাকা পেটে ভাত নাহি জাকা পরনে কাপড় নাহি থাকা মোবাইল ছাড়া দিন চলে না মোবাইল আসিল কি দোলা লাগিল লিখা পড়াতে মন বসে না মোবাইল আসিল কি দোলা লাগিল লিখা পড়াতে মন বসে না রাত 12টার পরে বন্ধু ফোন করে রাত 12টার পরে বন্ধু ফোন করে
আসিল কি দোলা লাগিল বিছানাতে ঘুমার আসে না মোবাইল আসিল কি দোলা লাগিল বিছানাতে ঘুমার আসে না ইয়াদুল্লাহ না ইরাদুল্লাহ মাশাআল্লাহ ইরাদুল্লাহ সে সিঙ্গেল বাড়ি হ্যাঁ 10,000 টাকা সেটাও দিল যে 15,000 হ্যাঁ নারাই তাকবীর ইরাদুল্লাহ হ্যাঁ টোটাল 10,000 টাকা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ এই নিবেদন হবে মোর জনাবে সবার নিবেদন হবে মোর জনাবে সবার হাত উঠাইয়া দেন দরবারে মওলানা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লা নাকুনান্না মিনাল খাসিরিন ইয়া রাব এ পরবর্তীকার তোমার যত বন্ধা ইরাদুল্লাহ ভাইজান আমার দিয়েছেন 10,000 টাকা আল্লাহ আত্মীয় স্বজন যারা মারা গেছে আল্লাহ জানি না কবর গৃহে কি অবস্থায় রয়েছে আল্লাহ তবে তাদের কবরটা তুমি রিয়াজুল জান্নাত বানিয়ে দাও আল্লাহ জান্নাতের পোশাক পরিয়ে দাও জান্নাতি খাবার তাদেরকে খাইয়ে দাও আল্লাহ তুমি জান্নাত থেকে খিড়কি খুলে দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন আমিন এ রাত 12টার পরে বন্ধু ফোন করে রাত 12টার পরে বন্ধু ফোন করে সোনা মনে আমায় ভুলো না মোবাইল আসিল কি দোলা লাগিল বিছানাতে ঘুমার আসে না মোবাইল আসিল কি দোলা লাগিল বিছানাতে ঘুমার আসে না এ মোবাইলের খেলা প্রেম প্রীতির খেলা মোবাইলের খেলা প্রেম প্রীতির খেলা আর তো কিছুই ভালো লাগে না মোবাইল আসিল কি দোলা লাগিল লেখা পড়াতে মন বসে না লেখা পড়াতে মন বসে না সারা রাত জাগিয়া মোবাইলে ফোন করিয়া সারা রাত জাগিয়া মোবাইলে ফোন করিয়া ফজরের সময়তে ঘুম ভাঙে না মোবাইল আসিল কি দোলা লাগিল লেখা পড়াতে মন বসে না লেখা পড়াতে মন বসে না সেই দিন একটা ছোট্ট পত্রিকা দেখলাম পত্রিকাতে লেখা আছে আবার একটা মালদা জালসা করলো তো দেখলাম একটা বিরাট বড় পোস্টার লাগানো আছে ওই পোস্টারে লিখছে ছোট ছোট বাচ্চাদের হাতে বই তুলে দেন মোবাইল তুলে দিয়েন না কিন্তু এখনকার ছোট ছোট ছেলেরা মোবাইল ছাড়া ভাতই খাই না হ্যাঁ মা কাজ করছে কাঁদতে লেগেছে তো মোবাইলটা হাতে দিয়েছে একটা বিস্কুট দিয়ে দিয়েছে বিস্কুটটা সুন্দর খাচ্ছে মোবাইল দেখছে মা বসে বসে ভাত টিপে টিপে খাওয়াচ্ছে মোবাইল দেখছে মাকে বলছে মা মোবাইল দাও মোবাইল দাও মোবাইল দেখবো ভাত খাবো মোবাইল না দিলে ভাত খায় না মোবাইল না দিলে এমনি ছোট্ট ছোট্ট বাচ্চারা চুপ করে না ইসলাম দরদি ভাইরা আমার আবার একটা পত্রিকাতে দেখলাম এই মোবাইল যারা অতিরিক্ত ব্যবহার করে মোবাইল যারা 24 ঘন্টা দেখাশোনা করে তাদের 3টা ক্ষতি হয় তাদের 3টা ক্ষতি হয় 1 নম্বর ক্ষতি সবচাইতে বড় ক্ষতি যেটা তার শরীরের ভিতরে মূল্যবান জিনিস মহান আল্লাহ রাব্বুল আলামিনের দান যেটার নাম হলো চক্ষু খুব তাড়াতাড়ি চক্ষু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা খুব তাড়াতাড়ি এর চোখের দৃষ্টি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা 2 নম্বর তার লেখাপড়া নষ্ট হয়ে যাবে 3 নম্বর তার ভবিষ্যৎ নষ্ট হবে 1 নম্বর তাহলে বোঝা গেল তার শরীরের মধ্যে চক্ষু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা 2 নম্বর পুরুষত্ব নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা মেয়ে ছেলে হলে তাদের নারী সত্য নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আর 3 নম্বর তার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা ভবিষ্যৎ মানে ছেলেটা মনে মনে ভাবছিল আমি ডাক্তার হব মাস্টার হব ইঞ্জিনিয়ার হব লেখাপড়া ভালো করব কিন্তু মোবাইল দেখে দেখে মোবাইলের নেশা হয়ে গেছে পাবজি খেলতে শুরু করেছে আর মোবাইল ছাড়া ভালো লাগে
না, লেখাপড়া করতে ভালো লাগে না, কাটলে লেখাপড়া নষ্ট হলো, আর দেখতে দেখতে তার চোখ চলে গেল, তার চোখ নষ্ট হয়ে গেল, ভবিষ্যৎ নষ্ট হলো। ও আর মাস্টার হতে পারল না, ডাক্তারও হতে পারল না, ইঞ্জিনিয়ার হতে পারল না। ওর বাবা মনে মনে ভাবছিল আমার একটাই ছেলে, ছেলেটাকে আমি ডাক্তার বানাবো, ভালো সুশিক্ষা দিব, শিক্ষিত বানাবো, কিন্তু দেখা গেল লবা ডাং হইয়া গেল, আশাতে ছাই হইল না, তাহলে ভবিষ্যৎ নষ্ট। অতএব আমরা বলবো আমি এটা মনে মনে ভাবছিলাম। হ্যাঁ, আমাদের ডেঙ্গেলের লিয়াকত আলী মন্ডল, ওনার ছেলে হাফিজ আলিমউদ্দিন সাহেব, কলকাতাতে উনি থাকেন, উনি দিয়েছেন 50,000 টাকা। লিল্লাহিত তাকবীর। খাস করে দোয়া দেন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। হে পরওয়ারদিগার আলম রব্বুল আলামিন, তোমার যোগ্য বান্দা লিয়াকত আলী সাহেবের ছেলে উনি দিয়েছেন 50,000 টাকা দিনের মাদ্রাসার জন্য। আল্লাহ তার হায়াত দারাজ করো, আল্লাহ তার ব্যবসা বাণিজ্যে উন্নতি দাও, আল্লাহ তার খেতে খামারে উন্নতি দাও, বাড়ি হতে বলা মুসিবত দূর করো, দুনিয়ার ফিতনা ফাসাদ হতে আল্লাহ তার হেফাজত করো, বড় রোগ হতে আল্লাহ তুমি বাঁচিয়ে নাও। আল্লাহ ট্রেন বাসের অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্ট হতে তুমি তাকে বাঁচিয়ে নিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আচ্ছা, দেরি করেন না। হ্যাঁ, বক্তা আপনাদের রেডি হয়ে গেছে, হ্যাঁ গানগুলো এখান করে আবার কিছু কিছু গান এখানে নাম আছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, এখানে জামাল মোল্লা ইনি দিয়েছেন 1,000 টাকা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এখানে জ্বালাইছে ইনি দিয়েছেন 5,000 টাকা। এই মতে একে একে এলো কত দান, কবুল করি জানি তুমি দয়াবানা, রব্বানা তাকাব্বাল মিন্না আমিন। এখানে হ্যাঁ আমানুল্লাহ শেখ ইনি দিয়েছেন, হ্যাঁ হইল এটা 5,000 টাকা। আবু তাহের সাহেব 1,000 টাকা। হ্যাঁ মুজিবুর, হ্যাঁ ইনি দিয়েছেন 5,000 টাকা। এই মতে একে এলো কত দানা, কবুল করি জানি তুমি দয়াবানা। এই বিনামিতে এখানে নাম না বলিয়া 5,000 টাকা দিল নাকি ভাবিয়া। আলিমউদ্দিন নামে দেখো 500 টাকা দানা, আলিমউদ্দিন নামে দেখো 500 টাকা দানা। আব্দুর রাজ্জাক 1,500 টাকা দিয়ে জানা। এরই মধ্যে একে কত দানে এলো। আল্লাহ সব কাজে তুমি রাখি যোগ ভালো, আর ভালো করো তাদের ইহ পরকাল। আল্লাহুম্মা আমিন। আলিমউদ্দিন মোল্লা ইনি দিয়েছেন 500 টাকা। হ্যাঁ নজরুল মন্ডল 500 টাকা। আজিজুল মল্লিক 1,000 টাকা। তারপরে হ্যাঁ জান্নাতুল ফিরদৌস ইনি দিয়েছেন 200 টাকা। বেনামিতে 150, অনেক জনায় দিয়েছে আলহামদুলিল্লাহ। ফের বেনামিতে আবার একজন দিয়েছে 400 টাকা। বেনামিতে একজন দিয়েছে 500 টাকা। তারপরে আমি নুরুল ইসলাম 12 থেকে 2,000 টাকা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাসুদ শেখ জুমপুকুর থেকে 700 টাকা। বেনামিতে একজন 400 টাকা। মারফত ভাই 200 টাকা। বেনামি একজন 500 টাকা। আব্দুল সবুর মন্ডল ইনি দিয়েছেন 3,000 টাকা। মনিউদ্দিন মন্ডল যেটা বললাম আমি 11,000 টাকা। কামাল হোসেন ইনি মেয়ে ও পিতার নামে দিয়েছেন 1,500 টাকা। তারপরে মাহবুবুল হক ইনিও দিয়েছেন 1,000 টাকা। আবু বকর বলেছি ইনি দিয়েছেন 10,000 টাকা। এই মতে একে এলো কত দানা, এই মতে একে এলো কত দানা। কবুল করি জানি তুমি দয়াবানা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান নার। ইয়া يا ذا الجلال والإكرام يا الله يا رحمن يا رحيم يا
ইয়া মালিক ইয়া কুদ্দুস ইয়া সালাম ইয়া মুমিন ইয়া মুহাইমিন ইয়া আজিজ ইয়া জব্বার ইয়া মুতাকাব্বির ইয়া গফফার ইয়া কাহার ইয়া ওয়াহাব ইয়া রাজ্জাক ইয়া ফাত্তাহ ইয়া আলিম ইয়া কাবিদ ইয়া বাসিত ইয়া রাফি ইয়া মুইজ ইয়া মুদিল ইয়া সামি ইয়া বাসীর ইয়া হাকাম ইয়া আদল লতীফ ইয়া খবীর ইয়া জাল জালাল ওয়াল ইকরাম রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন সুম্মা আমিন। আসেন ভাই বলেন। হ্যাঁ, তাহলে বলছিলাম আপনাদের সামনে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই অন্ধকার পৃথিবীকে আলোকিত করার জন্য আমার সেই যুগের নবীর আবির্ভাব করলেন এই ধরাধামে। ইসলাম দরদি ভাইয়ের আমার, সারা পৃথিবীর ভিতরে সারা পৃথিবীর মধ্যে সবচাইতে যে জায়গাটা অন্ধকার ছিল, যে জায়গাটা সবচাইতে জঘন্য ছিল, সেই জায়গাটার নামই হলো মক্কাতুল মুকাররমা, যেটা আমাদের এখন তীর্থস্থান, যেখানে কাবা শরীফ আছে। আল্লাহু আকবার। এই জায়গাটা আল্লাহ কাবা তৈরি করেছেন ওই জন্য যে সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে জঘন্য জায়গা ছিল ওই জায়গাটা। তাই আল্লাহ ওই জায়গাটাকে পবিত্র করার জন্য, ওই অন্ধকারকে আলোকিত করার জন্য, ওইখানকার ধর্ম বলা মানুষদের ধর্মের শিক্ষা দেওয়ার জন্য, আল্লাহর কোরআন না মানার জন্য, ওদেরকে কোরআন মানিয়ে দেওয়ার জন্য মহান আল্লাহ রব্বুল আলামিন ওই মক্কাতুল মুকাররমাতে কাবা শরীফ বানিয়েছেন। আর ওইখান করে আমাদের শেষ যুগের শেষ নবীর আবির্ভাব হয়েছে। আল্লাহু আকবার। নবী আসলেন এই পৃথিবীতে, এই ধরাধামে আমাদের মূল্যবান জিনিস নিয়ে আসলেন, যেটা হলো আল কোরআন। আপনারা আমাদের নুরুল ইসলাম সাহেব, আমাদের হেড মাওলানা, ওনার মুখে আপনারা শুনলেন তিনি এক্ষুনি যে 19 জন আমাদের তালেবে ইলম মাওলানা হলো, কেউ হাফেজ হলো, কেউ আবার ফির দেখা গেল আলেমা হলো। এদেরকে নসিহত করতে গিয়ে ফার্স্টে উনি বলেছেন, তোমাদের উপরে আমার নসিহত থাকলো ইকরাউল কোরআন, তোমরা যেন সকাল সন্ধ্যে কোরআন শরীফটা একটু তোমরা তেলাওয়াত করবে। কোরআন পড়তে হবে বলে 5 পারা 10 পারা বলে নয়, আপনার টাইম নাই, টাইমে সংকীর্ণ। ফজরের নামাজ পড়লেন, ফজরের নামাজ পড়ে কোরআন শরীফটা বের করলেন। আপনার সময় থাকলে 1 রুকু পড়লেন, সময় থাকলে 5 রুকু পড়লেন, 10 রুকু পড়লেন, না হয় একটা সূরা পড়লেন। সময় থাকলো না, কোরআন শরীফ বের করলেন না, এমনি বসে বসে পড়লেন। আপনার যেটা যেটা ভালো লাগলো, সময়তে সূরা কাফ পড়লেন, সূরা ইয়াসিন পড়লেন, সবাইকে সূরা রহমান পড়লেন, সূরা বাকারা তেলাওয়াত করলেন। আমার দিনের রাসূল সরকারে দো আলম তাজদারে মাদানী তিনি বলেছেন, সূরা বাকারার শেষ রুকুটাতে পাঠ করলো আল্লাহ রাব্বুল আলামিন সারা দিন তার শয়তানের আঘাত হইতে হেফাজত হইয়া গেল। নারায়ে তাকবীর। ভাইছেন কোন কাননের ফুল গো তুমি, কোথায় তুমি আছো গো, অজানা দেশের পাতাটুকু একটু আমায় বল গো। যেদিন নবীর জন্ম হইল মুতালেবের ঘরেতে, আলোকিত হইল সেই ঘর শুধুই নবীর জন্মতে। ঈসা মুসা দাউদ নবী আর ইব্রাহিম পয়গম্বর নাসি নাসি পুকারিবে, দিয়ে পড়ছি রাতের ধার। কোন কাননের ফুল গো তুমি, কোথায় তুমি আছো গো, অজানা দেশের পাতাটুকু একটু আমায় বল গো। আসমানের ফেরেশতা বলে, শোনো বিবি আমিনা, তোমার ছেলে
নাম আহমদ রাখিয়াছেন রব্বানা আসমানের ফেরেশতা বলে শুনো বিবি আমিনা তোমার ছেলের নাম আহমদ রাখিয়াছেন রব্বানা জিবরিল আমিন বলে ও আমিনা শুনবি তোমার কোলে জন্ম নিল শেষ জামানার শেষ নবী তোমার কোলে জন্ম নিল শেষ জামানার শেষ নবী। আত্মার শেখ খাওয়া দাওয়া এখনো হয়নি নাকি লোকের? আপনারা যদি কেউ খেতে বাকি থাকেন যান গিয়ে আপনারা খেয়ে আসুন। আমি যখন আসলাম তখন আমি ওখানে বলে এসেছি আপনারা বেধারে খাবার দিয়ে দেন, মানে খাবার না খেয়ে কেউ যাবে না, মানে খাবার তো খাবেই, নদী আর লোকে খাবার দিতেই হবে, আর খাবার দিবেই না তো কি করবে? এক একজনে 5 কেজি 10 কেজি করে চাল দিয়েছে, 5 কেজি 10 কেজি করে আলু দিয়েছে, পেঁয়াজ দিয়েছে, 500 1000 2000 5000 10,000 করে টাকা দিচ্ছে, খেতে দিবে না মানে ওদেরই তো খাবার। অতএব আমি বলেছি দিয়ে শুরু করে দেন, এখনই খাইয়ে শেষ করে দেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ, হ্যাঁ শেষ হবে না, প্রচুর আছে, কোনো জায়গায় শেষ হয় না। আমি তো প্রায় জায়গাতেই আছি। এবার আবার বিল কুমারী ওরা কি জানে কি করলো, কাকে দিলে গেছে, এবার আমাকে কিন্তু বলেনি ওরা। হ্যাঁ বিল কুমারী যেদিন যাচ্ছে সেদিন আমার ফারাক্কায় যাচ্ছে। দেখেন গো ইমরান আলী। ও আচ্ছা আচ্ছা, মানে নাই তো না তো 10 করে দিতাম। হ্যাঁ আমাদের মৌলানা ইমরান আলী সাহেব, ওনার শ্বশুর মশাই, হ্যাঁ উনি দিয়ে পেয়েছেন 7,500 টাকা। নারায়ে তাকবীর, মারহাবা মারহাবা। একটু হাত তুলে দোয়া দেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবান নার ইয়া রাব। এই পরবর্তীকার নাম তোমার যোগ্য বান্দা নাম মৌলানা ইমরান হোসেন, এনার শ্বশুর মশাই দিয়ে পাঠিয়েছে 7,500 টাকা। ও কত তো জমানি দয়া প্রকাশিয়া এটা নিবেদন না গ্রহণ করিয়া আই আল্লাহ পাক বাড়ি করিয়া কবুল মাফ করে দিন তার জীবনের ভুল, সাজিরা কবিরা গুনাহ ক্ষমা করে দিও, রহমতের মাঝে তুমি থাকিনা দিও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আমি যে কথা আমি শুনিলাম কানে, দেখিলাম পাঠানিল ছেলের নামে, শুনিলাম ছেলে তার নাই বর্তমান, অন্ধকার কবরে বেঁধেছে মাকান, মনে মমতার পিতা আছে দুনিয়াতে, 7,500 টাকা দিল ছেলের জন্যতে, প্রশস্ত করিয়ে দিও তার ছেলেরই কবর, যত দূরে গিয়ে পড়ে চোখের নজর। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন সুম্মা আমিন। হ্যাঁ আসসালামু আলাইকুম। কি গো ভাই? আচ্ছা ঠিক আছে, পারকোলাতে তো কাল বাদ দিয়ে পরশুদিন জলসা। বিল কুমারী সেক্রেটারি বাবু হোসেন, হ্যাঁ নারায়ে তাকবীর, উনি দিয়েছেন 10,000 টাকা। জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ, ইনশাআল্লাহ এক্ষুনি আপনার জন্য দোয়া দেব। আচ্ছা আলহামদুলিল্লাহ। হ্যাঁ আর কিছু বাকি আছে, এই লিস্টে অনেক গোলাই দান, কিন্তু সব বেনামি বেনামি আছে, কিছু কিছু নাম আছে। এজাজুল শেখ ইনি 200 টাকা দিয়েছেন, আলিমউদ্দিন ভাই 1000 টাকা দিয়েছেন, সলিমউদ্দিন শেখ 500 টাকা, এরকম ভাবে অনেকগুলো দান এখানে এসেছে। এই লিস্টে অনেকগুলো আমি আপনার জন্য আমি সবারই জন্য একটু খাস করে দোয়া দিই আপনাদের কাছ থেকে। রবিউদ্দিন শেখ ডিঙ্গেল থেকে দিয়েছেন
20,000 টাকা। লিল্লাহি তাকবীর। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে করিম তওবা নাম রহমানুর রহিম, হে করিম তওবা নাম রহমানুর রহিম, হে বিরাট হে মহান হে অনন্ত অসীম। পাপের পর্বত মোরা লইয়া মাথায়, সবিনয় সকাতরে ডাকি যে তোমায়। দয়া দৃষ্টি ক্ষমা দৃষ্টি কর মোদের পরে, মোদের মতো পাপী নাই ত্রিভুবন মাঝারে। ছাড়িয়া তোমার দ্বারে যাব মোরা কোথা, নিবারণ কে করিবে মোদের মন ব্যথা। যদি মোদের পাপ অগণ্য অসীম, তবু বিন্দু তবু দয়া আছেন হে করিম। পবিত্র কোরআনে তুমি করেছ ইকরার, নইটা স্বভাবে না কে রহমতে আমার। তাই প্রতিশ্রুতি প্রতিজ্ঞাবতী ভরসা রাখিয়া, পাপ ক্ষমা চাইতেছি দুঃখ জড়িয়া। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। নারায়ে তাকবীর। আমাদের প্রধান ভাই জুব্বার শেখ, হরনগর বাড়ি জুব্বার প্রধান, ইনি দিয়েছেন 10,000 টাকা। 20,000 টাকা দিলেও কিছু যায় আসে না, কিন্তু ব্যাপারটা ওদেরকে কেউ ছাড়ে না। এই জুব্বার সাহেবের ব্যাপারটা গরিব থেকে দুঃখী থেকে, কার মেয়ের বিয়ে হচ্ছে না হচ্ছে না, সাইকেল ইয়ে ও টাকা পয়সা ওর কাছে সব লোক নিতেই থাকে। আর উনি দিতেও থাকে, আল্লাহ যেমন দিয়েছে তেমনি দিচ্ছে। সেই জন্য ওনার জন্য আমি খাস করে একটু দোয়া দিব। আব্দুল জুব্বার সাহেবের 10,000 টাকা। আবার একজন দিয়েছে 2 দফায়, 2 দফায় মেয়েদের একবার এসেছে 1,17,000 টাকা। তখন 1.5 লাখের এখন 1,17,000, তার মানে তাহলে কত হলো? 1.5 লাখ 2.5 লাখ 17। তাহলে এই দিকে হলো কত? 67,000। 2,67,000 টাকা হলো মেয়েদের। নারায়ে তাকবীর, মারহাবা। আমি এবার শেষ দোয়া দেব আপনাদের কাছে। এবার আপনাদের সামনে আপনাদের প্রধান বক্তা আসবে, আর সভাপতি মশাই কিছু বলেই। আরমান আলী মন্ডল, ইনি দিলেন 50,000 টাকা। নারায়ে তাকবীর, মারহাবা মারহাবা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ ফি আহলিকা ওয়া মালিকা। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب النار يا رب। রব্বুল আলামিন, তোমার বান্দারা সেই সন্ধ্যা থেকে নিয়ে তখন পর্যন্ত কেউ 50 টাকা, কেউ 100 টাকা, কেউ 500 টাকা, কেউ 1000 টাকা, 5,000, 10,000, 20,000 টাকা, কয়েকজন দিয়েছে 50,000 টাকা। আবার কয়েকজনের দান হয়েছে 1 লক্ষ টাকার উপর বেশি। রব্বুল আলামিন সকল দানের দান তুমি সাদরে কবুল করে নিও। গোটা ডিঙ্গেল গ্রাম, আশেপাশে গ্রামগুলোর উপরে আল্লাহ তোমার রহমত বর্ষণ করো। আল্লাহ এতে রুজি রোজগারে বরকত দাও। আল্লাহ খেতে খামারে উন্নতি দাও। রব্বুল আলামিন যারা অসুস্থ আছে তাদেরকে তুমি সুস্থ করো, ভালো করো। যারা মারা পড়েছে, কবরে ধরা পড়ে গেছে, আল্লাহ কবরবাসীদের কবরের আযাব তুমি মাফ করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। বাবুল আক্তার অনেক দেরিতে এলো ভাই আমার। মা তার নামে গেছে 10,000 টাকা। বাবুল আক্তার, এবার আমি শেষ করবো। আসেন বলেন, কেউ দেওয়ার মতো থাকলে খুব সাথে করে আপনার জন্য একটু দোয়াই দিই। মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই যারা আমার দরবারে গ্রহণযোগ্য হবে, ওই দান আমি ভালোবাসি। ওই দানের উদাহরণ আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা দিলেন, যে দান ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যে দান হলো, এই দানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দানের উদাহরণ একটা ধানের দানার মতো। একটা ধান চালিয়ে দিলে একটা গাছ বেরিয়ে আসে, কোথা থেকে অনেকগুলো গাছ হয়ে যায়। 10 টাকা চাই 100 করে দানা হলে
বলে 1000 দানা হয়ে যায়, 200 করে বলে 2000, 5000। আল্লাহ বলছেন বান্দা এইভাবে নেকি আমি বাড়াতে থাকি, তোমাদের নেকিতে বাড়াতে বাড়াতে আমি নেকির পাহাড় বানিয়ে দিই। ইসলাম দরদি ভাইয়ের আমার, তাহলে আপনারা দান করেন মায়ের জন্য, দান করেন বাবার জন্য, দাদু দাদি নানা নানির জন্য, আত্মীয় স্বজন ছেলে মেয়ে স্বামীর জন্য স্ত্রীর জন্য আপনারা দান করবেন। কারণ এই দানগুলো মহামূল্যবান। কবরের আযাব বন্ধ হয়ে যায়, আল্লাহর রাগ শান্ত হয়ে যায়, জাহান্নামের আগুন নিভিয়ে যায়। ইসলাম দরদি ভাইয়ের আমার দিনের রাসূল সরকারে দো আলম বলেছেন, রে দুনিয়ার মানুষেরা, তোমরা যদি জানতে যে মানুষ মরে গেছে, মরার কবর পড়ে, কবরের ভিতরে তারা কি অবস্থায় রয়েছে, কবরের আযাব সম্বন্ধে যদি তোমরা জানতে, কবরের গজব সম্বন্ধে যদি তোমরা জানতে, কবরের যে আযাবের কি কষ্ট, এই কষ্ট সম্বন্ধে যদি তোমরা জানতে, আল্লাহর নবী বলেছেন একটা মানুষও কবর দিত না। কবরের আযাব যদি মানুষ জানতো, একটা মানুষ দাফন করতো না, কবর দিত না। কিন্তু মানুষ জানে না। তাই বলি ভাই, অসহায় কঠিন জায়গা নীরব নগর, যেই নগরের নাম নীরব নগর, যেই স্থানের নাম হলো কবরস্থান, গোরস্থান, এই কঠিন জায়গা। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে কবরস্থানে গিয়ে বেহুশ হয়ে পড়ে যেতেন। আল্লাহু আকবার। তো সেই কবরের জন্য আপনারা আখিরাতের ব্যাংক ব্যালেন্স করেন, কবরের বাঁচাওয়ার জন্য আল্লাহর রাস্তায় দান করেন। যেহেতু আল্লাহর নবী মেয়েদেরকে বলেছেন, ইয়া মাশারান নিসা তাসাদদাকনা, আল্লাহর রাস্তায় তোমরা দান করো। আমি জাহান্নামে তোমাদেরকে দেখে এলাম, তাহলে বোঝা গেল অধিকাংশ জাহান্নামে দেখে এলাম, তাসাদদাকনা, দান করো। দান করলে তাহলে জাহান্নামের আগুন বন্ধ হয়ে যায়, দান করলে জাহান্নামের আগুন নিভিয়ে যায়। তাই বলছি ভাই, আসুন আপনারা আল্লাহর রাস্তায় কেউ দেওয়ার মতো থাকলে বলবেন। আপনাদের এবার প্রধান বক্তা আসবে, ইনশাআল্লাহ ওনার হাতে দিবেন, উনিও মুসাফির। 3 জনের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। আল্লাহ রাসূল বলেছেন, মাতা পিতার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, মুসলিম ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, আর মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সেই জন্য দোয়া নেবেন আর দোয়া দিয়ে যাবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেষ করতে একবারই শেষ হয়, 2-3 মিনিট বলে। আচ্ছা, তোদের বলে দিচ্ছি। আচ্ছা, তার মানে আপনাদের প্রধান বক্তা এবার চলে আসবে ইনশাআল্লাহ। আপনাদের ওয়াজ শোনাবেন। বহু দূর থেকে এসেছেন উনিও বহু দূর, সুদূর সেই বিহার, মালদহ, পাটনা, সেই বদরুদ্দোজা নবী সাহেবের ওইখান থেকে। আচ্ছা, মেয়েদের কাছ থেকে আবার 2টা সোনার নাকছাবি এসেছে। হ্যাঁ, আগে এসেছে 1টা, তারপরে এসেছে 4টা, তারপরে আবার 1টা, 6টা, আর আবার এলো 3টা, 9টা। নারায়ে তাকবীর, মারহাবা, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। হ্যাঁ, তাহলে এখানে মৃত পিতার জন্য দোয়া চেয়েছে হাসিবুর রহমান, ইনি দিয়েছেন 5000 টাকা। মা বাবার জন্য দোয়া চেয়েছেন আলিমউদ্দিন শেখ, 1000 টাকা। মা ও বাবার নামে দোয়া চেয়েছেন নজরুল শেখ, ইনি দিয়েছেন 5000 টাকা। একজন বেনামিতে একটা কোরআন শরীফ দান করেছেন হাসান শেখ, ইনি আলহামদুলিল্লাহ ইনি দিয়েছেন 3000 টাকা। জিয়াদ শেখ ডিঙ্গেল থেকে ইনি দিয়েছেন 2000 টাকা। ওগো কত দয়াময়, ওগো কত দয়াময়, দয়া প্রকাশিয়া, ওগো কত দয়াময়, দয়া প্রকাশিয়া, এ দনির দানিলা ও গ্রহণ করিয়া। কেউ দেখো 1000 টাকা দিল দান, কেউ 5000 টাকা দিয়ে চলে যান, কেউ দেখো 10,000 টাকা দান দিল। আল্লাহ সব কাজে তুমি রাখিও গো ভালো, আর ভালো করো তাদের ইহ পরকাল। এ যারে জাগরি
সেখানে এ যারে যা করে সেখানে দেখা যায় যে দুনয়নে যারে যা করে সেখানে দেখা যায় যে দুনয়নে আগাদ কবরে কারা যাচ্ছে কেসা মালদার ছিল কেসা খেয়েছিল ভালো আগা করে খাক হয়ে গেছে এ জানে যা করে সেখানে দেখা যায় যে দুনয়নে আগা কবরে কারা আছে কেসা মালদার ছিল কেসা খেয়েছিল ভালো আগা করে খাক হয়ে গেছে কেসা বুদ্ধিমান ছিল এ কেসা বুদ্ধিমান ছিল কি কি বুদ্ধি চালাইল এ চালাইল এই হিকমত হলো আহা কবরের বিচে খাক হয়ে গেছে মিলে না রে নেশানে কিছু আল্লাহু আকবার দুনিয়াতে কত অহংকার আর দুনিয়াতে কত গৌরব আর কতই না মান আর সম্মান আর কতই না লোকে বলে হুজুর হুজুর হাই রে হাই সবাই চলে গেল ইসলাম দরদি ভাই আমার মমতের হাতে পাছড়া গেল মমতের হাতে পাছড়া গেল তার কোনো মালধন কাজে লাগলো না আত্মীয় স্বজন কাজে লাগলো না তার বহুবল কাজে লাগলো না সমস্ত বুদ্ধি বিবেক সমস্ত নষ্ট হয়ে গেল ইসলাম দরদি ভাইয়ের মারা দুনিয়া ছেড়ে চলে গেল চলে যেতে হবে আপনার